কাটাকুটি সব কমপ্লিট। এটা মাছের ঝোলের জন্য, এই মাছের ঝোলের জন্য আলু, এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর মানে করার জন্য কেটে রেখেছি। আর এই যে মাছ ধুয়ে রেখেছি, 4 পিস মাছ ঝোল করব আলু দিয়ে। আর এই এখানে পেঁয়াজ কলি ভাজা বসাবো। আর এই যে ভাত হচ্ছে, তো হতে থাক। রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আমি ভাবলাম যে রান্নাবান্না করার পরে তোমাদের সামনে আসব, কিন্তু না, রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে যখন দোকানে এলাম, দোকানে এসে ভিডিও করছি। তো এখন এসেছে কিছু ডাস্টের, মার্বেল ডাস্টের যে ঠাকুর হয়, সেই ঠাকুরের কিছু মানে অর্ডার ছিল, তো সেইগুলোই চলে এসেছে। বড়মশাই নেই দোকানে, আমিই ছিলাম, তো আমি এগুলোকে দেখে দেখে নিলাম সমস্তটা, কি কি মানে দিয়েছে, কোনগুলো কেমনি দাম, কি কি আছে ঠিকঠাক, মানে যেমনভাবে অর্ডার দিয়েছে তেমনভাবে এসেছে কি না। মানে প্রচুর ঠাকুর এসেছে, সব রকম ঠাকুর এসেছে, ছোট বড় সব মিলিয়ে মিশিয়ে। তো ওইগুলোই দেখে দেখে আর কি নিচ্ছি, নাম্বার লেখাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। বড়মশাইকে ফোন করেছিলাম যে তোমার অর্ডার করা সব ঠাকুর চলে এসেছে, আর কিছু টাকাও দিতে হবে ওনাকে, তার জন্য বড়মশাই তাড়াতাড়ি করে চলে আসলো। এসেই বলল ঝাড়নটা একটু দাও। তো ওই ঝাড়নটা দিয়ে যত মানে শাখা হোক, পলা হোক বা চুড়ি যা যা জিনিস আছে ওইগুলো যে একটু ঝেড়ে ঝেড়ে নিলে ধুলোগুলো চলে যায় আর কি। তো সেইগুলোই করছিল। আর এই দেখো কত ঠাকুর দেখেছো, সমস্তটা এখানে রেখেছি, একটা প্লাস্টিকের উপরে রেখেছি। আর কিছু কিছু কয়েকটা নিচে রাখা আছে আর কি, মানে একটু জায়গা ছিল না বলে। ওইগুলো এখন সুন্দর করে বড়মশাই সব গুছিয়ে গুছিয়ে রাখবে, আমি পেপারগুলো গুছিয়ে রাখলাম। আর এই জায়গাটা সুন্দর করে সমস্ত ঠাকুর নামিয়ে নিয়ে আর সব গুছিয়ে নেবে। এই দেখো আস্তে আস্তে করে এক এক করে সমস্ত ঠাকুর নামিয়ে নিচ্ছে। মানে অনেক ঠাকুর আছে যেটা 2-3টে করে একই একই রাখা আছে, তো সেইগুলোকে আলাদা করবে। মানে আগে সব রকম ঠাকুর রাখবে, তারপরে মিলিমিশি ছোট বড় মিশিমিশি রাখতে হবে। আর অনেক ঠাকুরই এসেছে, তো সেইগুলো তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, তাই জায়গাটা গোছানো। তো ওই জায়গাটা ভালোভাবে গোছানো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো তার আগে বড়মশাই এই দেখো শিহরিতে গেছে একটু মিষ্টি আনতে। আমার দোকানের সামনে থেকেই শিহরি, একদম এই সামনাসামনি দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে দেখালাম। তো বড়মশাই একটা পছন্দের মিষ্টি, যেটা বড়মশাইও খেতে খুব ভালোবাসে, সেটাই আনতে গেছে। তো তোমাদের দেখাই যে কোন মিষ্টিটা আমার বড়মশাই খুব ভালোবাসে। কি দারুণ খেতে ছিল মিষ্টিটা, তোমার পছন্দের। মিষ্টিটা কিন্তু দারুণ ছিল। তো খাবার পরে তো ভাবলাম একটু ভিডিও করে নিই। এই দেখো গুছানোর পর কত সুন্দর লাগছে জায়গাটা। চলে এলাম দোকান থেকে ঘরে, আর ছেলে এসেই দেখছি বই পড়ছে। আমি কিন্তু মানে এসেই দেখছি পড়ছিল। আর এখন ঘড়িতে বাজে 5:05। তো আমি এখন ঘরের সব কাজ সারবো। এই দেখো ওলট পালটটা দেখো, এখানে ওলট পালট, গ্যাসের এখানে ওলট পালট, বাসন পড়ে আছে, মানে অবস্থা খারাপ। আমি এখন সব ঘর দোর গোছাবো, তাতে করে গুছিনি। তো কাজবাজ সারলাম, প্রথমে জল তুললাম, তারপরে ঘরটা গোছালাম, গুছিয়ে বাসন মেজে বাসনের জল ফেলে এই দেখো দেখেছ, বাসন গ্যাস ওভেন পুরো পরিষ্কার। এখানেও জায়গাটা পুরো গুছিয়ে নিলাম, গুছিয়ে জামা কাপড়গুলো সব এই সিঁড়ির মধ্যে রেখেছি। এখন আমি যাব উপরে, ওই যে উপরে জলটা ভরে নিয়েছি, ওই জলটা নিয়ে চলে যাবো। এই গামছাগুলো না হালকা হালকা ভেজা, একদম হালকা, তো ওইগুলো আর মানে ভাঁজ করলাম না। উপরেও নিয়ে যাবো না, ওখানেই থাক, শুকিয়ে যাবে, একদম অল্প অল্প ভেজা আছে। এখন আমি চলে যাবো উপরে, উপরের কিছু কিছু কাজ আছে। আর উপরে গিয়ে এখন সন্ধে দেবো। আগে হাত মুখটা ধুয়ে নিই, আগে হাত মুখ ধুয়ে তারপর উপরে চলে যাবো একেবারে। আবার গুছিয়ে আবার নিচে নামবো না, দেরি হয়ে যাবে। 6:10 হয়ে গেছে, কারণ দেখি কি রান্না করি, কতটা পারি করতে রান্না, তারপর আবার দোকান চলে যেতে হবে। তো চলো করে নিই তাড়াতাড়ি করে, উপরে যাই। মুখটা ধুয়ে নিয়েছি, মুছেও নিয়েছি, এবার যাচ্ছি উপরে গিয়ে চেঞ্জ করবো, ওটা গোছাবো। উপরের ঘরের কি অবস্থা, না বেশি কিছু ময়লা নেই একদমই, কয়েকটা জামা কাপড় আছে, গোছালে হয়ে যাবে।
ভালোই হলো, আমি চেঞ্জ করে নিই আগে। পুজো দেওয়া হয়ে গেল, পুজো না সন্ধে দেওয়া হয়ে গেল। তো এখন আমি নিচে যাব, আর সন্ধে দেওয়ার আগেও মানে ড্রেস চেঞ্জ করার আগে কিন্তু আমি এই দেখো বিছানা পত্র ভালো করে গুছিয়ে, এখানে দুটো এই যে কম্বলগুলো ছিল গুছিয়ে রেখেছি, আর এখানে অনেক জামা কাপড় জমে গেছে যেগুলো নিচে নেওয়ার, তো সেগুলো এখনো নিচে নেওয়া হয়নি, নিচে নিয়ে যাব। মানে সময় হচ্ছে না, কি নিয়ে যাব বলো তো বন্ধুরা, একদম সময় পাচ্ছি না। আর ওই দেখো যেটা সারাদিন পরেছিলাম ওখানে রেখেছি, ওটাই কিন্তু পরে চলে যাব আমি, আর অন্য কোনো চেঞ্জ মানে অন্য কিছু পরবো না, ওটাই পরবো। তোমরা তো জানো যে এখানে জামা কাপড় কাচার মেলার কতটা অসুবিধা, এবার সারাদিনে যদি দুটো করে চুড়িদার পরি আর দেখতে হবে না, এমনি রোজ দিন এক গামলা করে জামা কাপড় পরে, তো ওটাই মানে রাখা আছে, ওটাই পরে চলে যাব। তো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে রান্না করবো। এবার রান্না কি করব, রুটি তো নেই, রুটি তো করতেই হবে, কিন্তু কালকে যে চানা করেছিলাম, চানা না ছোলা, ওই যে কালো কালার যে ছোলাগুলো যেগুলো ভেজানো থাকে, দেখেছো তোমরা ভিডিও, তো ওই ছোলাটাই মানে অনেকটাই আছে, একটুখানি খাওয়া হয়েছিল, কারণ কালকে অনেক কিছু ছিল, চিলি চিকেন ছিল, তারপর দুপুরবেলার আলু চিংড়ির তরকারি ছিল, তারপর আবার ওইটা বানিয়েছি, মানে 3 রকম, তার জন্য ওটা বলতে গেলে বেঁচেই গেছে, অনেকটাই আছে। ওর মধ্যে ভাবছি একটু আলু সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দেবো, দুটো আলু যদি মানে সিদ্ধ আলু যদি ওর মধ্যে একটু কেটে বা ভালো করে মেখে, মানে মেখে না মানে একটু গোটা গোটা মতন যদি দেওয়া যায় না, বেশ ভালো লাগবে খেতে, কিন্তু ঘন ঘন মাখা মাখা। আর রুটিটা করতে হবে, তো চলো তাড়াতাড়ি যাই। এখন 6:25 বাজে, আর ছেলে তো পড়তে চলে গেছে। আমি আসার পরে তো মানে এসেই দেখছি ও একটু লিখছে, লেখা মনে হয় বাকি ছিল। ও পড়তে যাওয়ার আগে আগে ওর মনে পড়ে যে আমি পড়বো, কি বলবো, বাচ্চা মানুষ, আর তার জন্য থাকিও না আমি। তো যাই হোক, গেছে, ও আসবে মনে হচ্ছে 7:30 ছেলেটা, আর তখনও আমি বেরিয়ে যাবো, 7:30 আগেই মনে হয় চলে যেতে হবে। তো যাই, বেশি বসে বসে গল্প করতে পারবো না, যাই। হ্যাঁ বন্ধুরা, গিয়ে রান্না করি, চলো। কালকে দেখি জামা কাপড়গুলো সব নিয়ে যেতে পারি কি, এখানে সব না মানে কিছু কিছু জামা কাপড় নিচে নিয়ে যেতে হবে। তো ও ধূপকাঠিটা নিচে রেখে যাই। আর আর একটা জিনিস তোমাদের, তুলসী গাছটা দেখাই, এই দেখো কি ভালো আছে, কালকেই তো বৃহস্পতিবার ছিল, তো এখনো দেখি কদিনটা ভালো, পুরো তাজা এবং ভালো আছে। এক্ষুনি দিলাম প্রসাদের মধ্যে, ঠাকুরের প্রসাদের মধ্যে জলের মধ্যে তুলসী পাতা, এখন থাক। আর এই যে এই জিনিসটা নিচে নামিয়ে রাখি, পুরো নিচে, প্রদীপটা আস্তে করাচ্ছে, শিখাটা কোনো ব্যাপার না, ওটা কোনো অসুবিধা হবে না, কিন্তু ধূপকাঠিটা নিচে রেখে যাই, যে ধূপকাঠিটা পুরো নিচে, এই যে মেঝেতে। আর ওই জামাটা নিয়ে চলে যাই, এই যে আমার চুড়িদার, এটা নিয়ে চলে যাই নিচে, নিচ থেকে লাইটটা অফ করে দিই। তো যাই করে নি। এই দেখো বন্ধুরা, আলু সেদ্ধ করে নিয়েছি, এই আলুটা এই যে কালকের ওটার মধ্যে দিয়ে একটু বেশ মাখা মাখা টাইপের করে নেবো। আর হ্যাঁ, রুটি রুটি করব না ভেবেছিলাম, তো রুটি করবো, দাঁড়াও 1 মিনিট, একটু ক্যামেরাটা মুছে নিই। ভেবেছিলাম তো রুটি করব, কিন্তু রুটি করতে পারবো না, কারণ আটা নেই, একদমই আটা নেই। ভাবছি আটা মানে রুটি কিনে আনতে হবে, দেখি কি হয়, আটাটাও নেই ঘরে। ঠিক আছে, দেখি এটা করে নিই। এই দেখো বন্ধুরা, কালকের ছোলার তরকারিটা কি করেছে, আলুগুলো সব কেটে কেটে কি সুন্দর একটা গন্ধ দিচ্ছে। আর এবার নামানোর সময় না, যখন আমি মানে আমরা রাত্রিবেলা খাবো, তখন একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে, আর একটু জল দিয়ে ভালো করে গরম করে নেব, তখন খুব সুন্দর হয়েছে তরকারিটা দেখতে, ঠিক আছে। আর রুটি কিনে আনবো আজকে। আমি চলে এসেছি আবারও দোকানে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। তো দোকানে তো এসেছি, তার আগে ছোলার তরকারিটা, তারপর বাসন যে কটা পড়েছে ওইগুলো মেজে চলে এসেছি। শুধু রুটিটা যাওয়ার সময় কিনে আর নিয়ে চলে যাব, মানে ঘরে, একেবারে কিনে ঘরে চলে যাব।
দোকান থেকে চলে এসেছি ঘরে, আর ঘরে আস্তে আস্তে প্রায় 10:30 বেজেই গেছে। জানোই তো বন্ধুরা, দোকানটা বন্ধ করতে কতটা সময় লাগে। তারপরে এসেই মাত্র ধনেপাতা কেটে নিয়ে আর এই যে একটু জল দিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর তরকারিটা এত ভালো লাগছিল, আলুটা কেটে কেটে দেওয়ায় কেটে কেটে দিইনি, একটু ভেঙে ভেঙে দিয়েছি, বেশ ভালো লাগছিল। আর আসার সময় তো রুটি কিনেই এনেছি, তোমাদেরকে বললাম যে আজকে আটা পুরো শেষ হয়ে গেছিলো, তার জন্য আটা আর রুটি আর বানাতে পারলাম না, রুটি কিনে আনলাম। তো এখানেই ভিডিও শেষ করি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।